একদম টিপ দিলাম আর হয়ে গেল সাকিব খান। নো, দিঘির সিনেমা বড় পর্দায় দেখবো, এটা তো অনেক দুর্দান্ত একটি বিষয়। শুনেন, সাকিব ভাই আজকে এই জায়গাটা এসছে 25টা বছর লেগেছে। চারটি গাড়ি কথা না, একদম টিপ দিলাম আর হয়ে গেল সাকিব খান। নো, সাকিব খানের নাম ধরতে গেলে চিন্তা ভাবনা করে পড়ে অনেকে অনেক ধরনের কথা বলে। প্লিজ, হি ইজ এ সাকিব খান। 25 ইয়ার্স তার লাইফ থেকে চলে গেছে। এই জায়গাটা এমনি আসেনি। এই যে দেখেন এতগুলো ছবি এসছে, এটা একটা দুর্দান্ত কাজ হয়েছে। সো আগে আপনাকে এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে, সেটা হচ্ছে আমাকে বদলাতে হবে। গল্প সংকট নাই। এই যে এবার যে যতগুলো ছবি হয়েছে, প্রত্যেকটা ছবি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ছবি যার যার জায়গায় অসাধারণ। প্রত্যেক শ্রেণীর দর্শকরা এসে ছবিগুলো সম্পর্কে গুড কমেন্টস, ভালো ভালো কমেন্টস করে গেছে। তো এটা একটা আশানুরূপ না। আরও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবার এতগুলো ছবি এসছে, কোনো হয় না, কিন্তু প্রত্যেকটা ছবি এসছে ডাবল বোনাস একদম। দুই নায়িকাই হচ্ছে আমাদের খুব কাছের। তো দিঘিকে তো আমরা অনেক ভালোবাসি। তো দিঘির সিনেমা বড় পর্দায় দেখবো, এটা তো অনেক দুর্দান্ত একটি বিষয়। পাশাপাশি সিয়াম ভাইয়াও আছে। সিয়াম ভাইয়া এবং তার ওয়াইফ অবন্তী, দুজনের সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং। তো আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা একদম দেখতেই হবে, মানে এবার দেখতেই হবে। যেহেতু আমি বিউটি সেক্টরে আছি, তো ইচ্ছা আছে বিউটি পার্লার নিয়ে কাজ করার, ট্রেনিং সেন্টার করার, যেখান থেকে মেয়েদেরকে আমি স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো মেকআপ ইন্ডাস্ট্রিতে বা বিউটি পার্লার ইন্ডাস্ট্রিতে। ইচ্ছা আছে, এখনই কিছু বলতে চাই না। ইচ্ছা তো ছোট ছোট থাকেই, ছোট মুখে বড় কথা বলছি। তবে যদি সৃষ্টিকর্তা চায় তাহলে অবশ্যই হবে।